নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের বড় আপডেট নিয়ে চলে এলাম। ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এবং সেটি পূর্ব দিকে আরও সরে যাবে এবং মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রূপে পরিণত হবে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে? উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে যেখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে প্রবল মেঘ সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গেও কিন্তু হালকা মাঝারি মেঘ রয়েছে। উপরের জেলাগুলি বিশেষ করে মালদা, দিনাজপুর, দুই দিনাজপুর এবং সহ মুর্শিদাবাদেও কিন্তু মেঘ রয়েছে। বাংলাদেশের কিছু উত্তর দিকেও কিন্তু একটু হালকা পাতলা মেঘ রয়েছে। অর্থাৎ তাপমাত্রা অনেক ঘন ঘটা গেছে, তাপমাত্রা অনেক নেমেছে। যেহেতু বৃষ্টিপাত হয়েছে সেহেতু তাপমাত্রা নেমেছে। এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টিপাত চলছে ঘূর্ণাবর্তের জেরে। এইবার এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে যদি একবার দেখাই, তাহলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে কলকাতা জুড়ে, কলকাতা এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়, কিছুটা নদিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে, শান্তিপুর, চন্দননগর অর্থাৎ হুগলির দিকেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তর চব্বিশ পরগনা হালকা মাঝারি বৃষ্টি, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর ওখানেও মাঝামাঝি মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে দুই বঙ্গ জুড়ে, যার জেরে তাপমাত্রা কোনোরূপ কোনো সতর্কতা নেই। বিশেষ করে 30-35-এর ঘরেই রয়েছে, অর্থাৎ তাপমাত্রা নিয়ে আজ বেশি কিছু বলার নেই। তারপরে রাতের দিকে এটি উড়িষ্যার দিকে বৃষ্টিটা চলে যাবে, মাঝরাতে একটু উপরের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, অর্থাৎ দিনাজপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, দিনাজপুরে এবং এদিকে নলহাটি, কিছুটা বিহার কিষানগঞ্জে, কিছুটা গুড্ডায়। এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের মাঝরাতে কোনো চিহ্ন নেই এবং বৃষ্টিপাত সেরকমভাবে নেই। তবে এইবার যে 3টি মডেল বলছে সবথেকে বড় খবর আজকের, এবং এতক্ষণ 2.5 মিনিটের এই ভিডিওটা হলো আমরা বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে দেখলাম, এবং এই মুহূর্তে যেটা দেখবো সেটা সবথেকে ইম্পর্টেন্ট খবর। ঘূর্ণিঝড় রেমাল যে 3টে আপডেট আছে সেই আপডেটের প্রথম আপডেট বলছে, এবং যেটি অ্যাকুরেট আপডেট সেটা কি বলছে, সেটা বলছে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য গতিপথ বঙ্গের দিকে। এই আপডেট অনেক দিন আগে আইএমডি জারি করে দিয়েছে, আগের ভিডিওগুলোতে আপনি দেখতে পারেন। পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল, এটি অনেক আগেই বলে দিয়েছেন। এবং আজকে 3টে মডেলই বলছে ঘূর্ণিঝড় রেমাল সত্যি সত্যি বঙ্গের দিকে আঘাত আনবে। প্রথম মডেল অর্থাৎ ECMWF মডেলে ধরা পড়েছে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল কিছুটা পশ্চিমবঙ্গ এবং কিছুটা বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা হাতিয়া, কালাপাড়া ওই দিকটায় বৃষ্টিপাত জুড়ে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। তারপরে ঘূর্ণিঝড়টা ইন্টেন্সিটি বাড়িয়ে একটুখানি পশ্চিমের দিকে আসবে এবং পশ্চিমবঙ্গের দিকে যখন আসবে অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। এর ফলে প্রথম আপডেটের ন্যায় ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপ হিসেবে প্রবল বৃষ্টিপাত নিয়ে আসছে। অর্থাৎ এই নিম্নচাপ 2 দিন থাকবে, 27 তারিখ এবং 28 তারিখ। 28 তারিখে দিনের বেলার পর থেকে এই বৃষ্টিপাত চলে যাবে এবং চলে যাবে কিছুটা ধানবাদ এবং কিছুটা রাঁচির দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি, এবং পরবর্তীতে সেটি আরেকটু উত্তরের দিকে যাবে, উত্তর পূর্ব দিকে, অর্থাৎ কিছুটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে নিম্নচাপটি অবস্থান করবে একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে। এরপর সেকেন্ড মডেল GFS মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনবে, ধীরে ধীরে এটি আরেকটু শক্তি বাড়াবে, এবং GFS মডেলও বলছে এটি পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনবে এবং আঘাত আনার সময় এর গতিবেগ থাকবে 100 থেকে 115 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 থেকে 150 কিলোমিটার। এই মুহূর্তে যদি আপনারা দেখাতে পারি
গাস্টি ওয়াইন্ড, এটি নর্মাল ওয়াইন্ড, এটির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সুন্দরবনের দিকে, এবং এই দিকে এই রেঞ্জে ঘূর্ণিঝড়ের রেঞ্জে পড়ছে কলকাতা, সুন্দরবন পড়ছে রেঞ্জে পড়ছে দীঘা মন্দারমণি, কাথি পড়ছে রেঞ্জে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোও পড়ছে। এরপরে এটি ইন্টেন্সিটি বাড়ে একবার গাস্টি ওয়াইন্ড দেখুন, যেটা বলেছিলাম 135 থেকে 150-এর কাছাকাছি, অর্থাৎ জিএফএস মডেলও কিন্তু প্রায় অ্যাকুরেটই বলতে পারেন। যেহেতু সম্ভাবনা বলছি, জিএফএস মডেল বলছে বৃষ্টিপাতও কিন্তু তুমুল থাকবে। এই তিনটি মডেলের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথম মডেলেও দেখেছিলাম আমরা সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, এই মডেলেও বৃষ্টিপাত রয়েছে। সেকেন্ড মডেলটা অ্যাকুরেট অতটাও নয় ফার্স্ট মডেলের তুলনায়, বাট এইখানে যেই ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাস রয়েছে সেই জলোচ্ছ্বাস থাকবে 8.5 মিটারের কাছাকাছি, অর্থাৎ প্রবল একটি জলোচ্ছ্বাস রয়েছে। এবং সমুদ্রে এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, যারা গভীর সমুদ্রে গেছে তাদেরকে বৃহস্পতিবার মাঝরাতের আগেই সমুদ্র থেকে ফেরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থার্ড মডেল আইকন মডেল অনুসারে ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হবে। এই আপডেটে এই থার্ড মডেলে ঘূর্ণিঝড় রিমাল সুপার সাইক্লোনে পরিণত হবে এবং তার গতিবেগ থাকবে প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ আমফানের থেকেও শক্তিশালী। এবং গাস্টি ওয়াইন্ড থাকবে, বন্ধুরা অবাক হয়ে যাবেন গাস্টি ওয়াইন্ড দেখলে, প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি। আইকন মডেল ততটা অ্যাকুরেট নয়, তবে যতটা অ্যাকুরেট, যদি এই অ্যাকুরেট বজায় রেখে আইকন মডেল সত্যি হয়, যেহেতু মে মাস, আইকন মডেল সত্যি হতেও পারে, যদি এটা সত্যি হয় তাহলে একটি প্রবল দুর্যোগ হবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। সেই সময় বৃষ্টিপাত দেখুন একবার কীরকমভাবে হচ্ছে, প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি, এবং বৃষ্টিপাতটি কত দূর ব্যাস আপনারা দেখতে পারবেন, বৃষ্টিপাতটা কতক্ষণ স্থায়ী সেইটি একবার দেখে নিন। প্রবল বৃষ্টিপাতও হবে, অর্থাৎ আইকন মডেলে সবথেকে ভয়ঙ্কর একটি ছবি দেখা যাচ্ছে। জলোচ্ছ্বাস 10.5 মিটার, আরও ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, অর্থাৎ আইকন মডেল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটি ভয় যে আইকন মডেল যেন সত্যি না হয়। আইকন মডেল যদি সঠিক হয় তাহলে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একই আতঙ্ক এবং আতঙ্কের নাম ঘূর্ণিঝড় রিমাল। অর্থাৎ আজ আবহাওয়ার বড় খবর, সেই খবরটি হলো আগামী 3 দিনের মধ্যে যে ঘূর্ণিঝড়টি আসছে, সেই ঘূর্ণিঝড় রেমাল 3টি মডেলেই সরাসরি জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে আঘাত হানবে এই ঘূর্ণিঝড় রেমাল। এবং এটি 2 দিন আগেই আমরা বলেছিলাম যে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশেও আঘাত হানবে। যদি এরকমটাই হয় একটি বিশাল দুর্যোগ হবে, এবং দুর্যোগ থেকে বাঁচার জন্য ব্যবস্থাপনা রয়েছে, শেল্টার রয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত না থাকলেই ভালো। এবং আগামী কয়েকদিন গরমের কোনো সতর্কতা নেই, কিছুদিন বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমাল যদি প্রবল বেগে ধেয়ে আসে সেই আপডেট আমরা দিয়ে দেবো খুব আগেই। দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে এবং আগামী দিনের আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্ট করে জানান আপনি কোন শহর থেকে বলছেন এবং কোথা থেকে বলছেন, এবং ভিডিওটি অন্যান্য লোকের শেয়ার করুন। দেখা হচ্ছে পরের আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।